স্বপ্নের ইউরোপে আসতে গিয়ে প্রতি বছর অনেক বাংলাদেশি অকালে হারিয়ে যায় বা নিখোঁজ হয়। ভাগ্য বদলের আশায় পরিবার পরিজন সবকিছু বিক্রি করে প্রিয় সন্তানকে ইউরোপে প্রেরণ করে, কিন্তু বছরের পর বছর এই সন্তানের আর কোনো খোঁজ পায় না পরিবার। মেলে আটককৃত 63 জন বাংলাদেশি তাদের সাথে আসা অনেকেই মারা কিংবা হারিয়ে যাওয়ার করুণ কাহিনী এইভাবে বলেন। পানি দিতে পারে নাই, এই পানির অভাবে সে মারা গিয়েছিল। তাকে আমরা, তার নাম হচ্ছে সেলিম, তার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার থানা, সিলেট। মিঠু নামক এক লোক মারা গেছে ডেঙ্গু জ্বর হয়ে, পানির অভাবে, তারপর বিভিন্ন সমস্যার কারণে মারা গেছে। আমাদের এলাকারই লোক 5 জন লোক একই সাথে মারা গিয়েছে। নাম বলতে পারবেন? নাম বলতে পারবো। একজনের নাম সাইফুল, একজনের নাম শরীতুল্লাহ, একজনের নাম শাহিন, আর একজনের নাম শাবদ্দি। শাবদ্দি যে ছেলেটা মারা গেছে তার 2টা ছেলে, একটা মেয়ে। কোথায় মারা গেছে? সে মারা গেছে সাগরে, হ্যাঁ, নদীতে মারা গেছে। এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, অনেকের ভাই, অনেকের বোন জামাই নিখোঁজ। ওরা খবর নিতেছে আমাদের ম্যালেরিয়া ক্যাম্পে আসছে কিনা বা কোথায় আছে, পিছিয়ে আমাদের সাথে দেখা হয়েছে কিনা, এই সমস্ত জিনিস এখনো পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করে। গত 15 দিন আগে আমাকে ইটালি থেকে একজন ফোন করেছে, বলতেছে ভাই আমার ভাই, উনি এখনো পর্যন্ত আজ থেকে 4 বছর থেকে উনি নিখোঁজ, এখনো পর্যন্ত ওনার কোনো হদিস মিলতেছে না। এই জন্য গত 15 দিন আগে আমার কাছে ওনার ভাই ফোন করেছিল ইটালি থেকে। উনি জিজ্ঞাসা করেছে যে আমার ভাইয়ের সম্বন্ধে আপনি কিছু জানেন কিনা, আমাদের বাড়ি চাঁদপুর, বা উনি কোথায় আছে, কি করতেছে আমরা এখনো জানি না, আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইতেছি না। এই কারণে উনি আমার কাছে ফোন করেছে। তাই এইভাবে আরো অনেক ফোন এসেছে আমাদের কাছে, আমার কাছে আসে এবং আমার অন্য ভাইদের কাছে আসতেছে ফোন বিভিন্ন জায়গা থেকে। কেউ টেলিভিশন করতেছে, কেউ বাংলাদেশ থেকে সরাসরি করতেছে ফোন, যে বা ওরা এখনো নিখোঁজ, এত বছর, 3 বছর 4 বছর থেকে তোদের কোনো খোঁজ খবর পাইতেছি না। এই জন্য আমাদের কাছে ফোন আসে। কি কারণে এইসব বাংলাদেশি নিখোঁজ হয়, এই প্রশ্নে মেলেলিয়ার সাইফুল বলেন, হ্যাঁ, আমি বলতে পারবো সেটা। যেমন এখানে যখন আমরা সাহারা দিয়ে আসি, অনেক সময় সাহারাতেই অনেক লোক মারা যায়। তখন যে মাফিয়া লোক পাচার করে, সে হয়তো দেখা গেছে লোকটাকে বালির নিচেই দাফন করে দেয়, নতুবা কেউ যদি সাগরে বাসা যায় তার কোনো খবর পাওয়া যায় না। আর কেউ মরক্কোতেও মারা যায়, তাকে ওইভাবে করেই মাফিয়ারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, যাতে কেউ আমরা আমাদের কাছ থেকে নিয়ে যায়। আমরা কান্নাকাটি ছাড়া আমাদের কিছুই করা থাকে না। তখন আমাদের মধ্যে চিন্তা আসে যে হয়তো আমি তো মরে যাবো এখন, এরকম অবস্থা হয়ে গেছিল। এবং আমাদের চোখের সামনে অনেক লোক এভাবে মারা গেছে, আমরা দেখে আসছি। সাহারাতে বালির নিচে দাফন করে এসেছে মাফিয়া, কিছু বলার নেই আমাদের, কারণ আমাদের তখন করুণ অবস্থা। আজ আমি সমগ্র ইউরোপে তথা স্পেনের যত প্রবাসী বাংলাদেশে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমাদের 63 জনের তরফ থেকে আমাদের অনুরোধ, আপনারা আমাদের আন্দোলনে আপনারা একটু সহায়তা করুন। আপনারা একটু সময় দিন, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। আমরা স্পেনের মূলভূমিতে গিয়ে কাজ করতে চাই, সেই দাবি আদায়ের জন্য আপনারা একটু সময় দেন। আপনাদের প্রতি আমাদের এই অনুরোধ। মেলেলিয়া আটককৃত বাংলাদেশিরা ইউরোপের সকল বাংলাদেশিদের সাহায্য কামনা করছেন। অদিতি দাস তুলি, ATN বাংলা, UK, স্পেন।